मैं जेल जाने को तैयार हूँ लेकिन बेदखली अभियान नहीं। इस्लामपुर शहर में अतिक्रमण हटाओ अभियान पर इस्लामपुर विधायक अब्दुल करीम चौधरी का कड़ा रुख। शुक्रवार दोपहर इस्लामपुर विधायक अब्दुल करीम चौधरी ने इस्लामपुर शहर के सरकारी जमीन पर अवैध कब्जा खाली कराने के अभियान को लेकर इस्लामपुर महकमा शासक से मुलाकात की। कुछ देर तक चर्चा चली। विधायक अब्दुल करीम चौधरी ने कहा कि इस्लामपुर एक छोटा सा शहर है। पुराना राष्ट्रीय राजमार्ग इस शहर के मध्य से होकर गुजरता है। वो राष्ट्रीय राजमार्ग अब राज्य सरकार के पीडब्ल्यूडी विभाग के अधीन है। सड़क किनारे पीडब्ल्यूडी कार्यालय की जगह और नालियों पर कब्जा कर कई गरीब लोग दशकों से व्यवसाय कर रहे हैं, लेकिन कुछ महीने पहले मुख्यमंत्री की घोषणा के बाद राज्य भर में सरकारी जमीन को अतिक्रमण मुक्त कराने के लिए बेदखली अभियान चल रहा है। उनके अनुसार इस्लामपुर शहर में जमीन को अतिक्रमण मुक्त कराने के लिए बेदखली अभियान के तहत प्रशासन सरकार के सख्त है। कुछ दिन पहले ही महकमा प्रशासन ने व्यवसायियों को सरकारी जमीन खाली कराने का नोटिस जारी किए थे। इसके बाद कई व्यापारी परेशान हैं। व्यवसायी दुकान बचाने के लिए इस्लामपुर विधायक अब्दुल करीम चौधरी के पास पहुंच रहे हैं। आम लोगों के बारे में सोचते हुए विधायक अब्दुल करीम चौधरी ने शुक्रवार दोपहर इस्लामपुर महकमा शासक मोहम्मद अब्दुल शाहिद से मुलाकात की। वहीं विधायक अब्दुल करीम चौधरी ने महकमा शासक को ज्ञापन देकर मांग की है कि इस अभियान कार्रवाई में किसी को नुकसान नहीं हो। उन्होंने कार में बैठे बैठे एक स्पष्ट बयान दिया है कि वह जेल जाने को तैयार है, लेकिन ये बेदखली अभियान नहीं। আমি জেল যেতে রাজি আছি, কিন্তু লোককে বলে দিতে আজকে মানে কি বিষয় আজকে এই এসটি অফিসে আসা আর কি? ইসলামপুরের গরিব মানুষদের উপর অত্যাচার অন্যায় যেন না হয়, তার জন্যই এর কাছে আমি আজকে আসলাম। আমি তো যখন এই ছিল কি নাম, ন্যাশনাল হাইওয়ে 4 লেন পাস হওয়ার কথা ছিল, সেই 4 লেনটা আমরা বন্ধ করলাম। যেহেতু ওই দুপাশে পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুরা এসে নিজের রোজগারের রাস্তা করেছিল, দুই পাশে দুধারেই। তখন ওই রাস্তাকে আমরা, তখন বামফ্রন্ট আমল ছিল, তখন সবাই কান্নাকাটি করছিল। আমরা সব পার্টি মিলে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল তখন ছিল না, বামফ্রন্টের সবাই মিলে আমরা বললাম যে এটা এই জায়গায় দোকানদাররা ডেমোলিশ করে এখানে ন্যাশনাল হাইওয়ে পাওয়া যাবে না। 4 লেন লেন করতে গেলে অনেক হবে, দোকান ভেঙে যাবে, লোকের বেরোজগার হয়ে যাবে, লোকের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্যে আমরা তখন ডেমোলিশ হতে দিলাম না, 4 লেন পাস হতে দিলাম না। জ্যোতি বসুর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে তখন ছিলেন, ওনার কাছে আমিও গেলাম। আমিও বললাম যে এরকম করলে ইসলামপুরটা ছোটো টাউন, ওর পাশ থেকে আবার ন্যাশনাল হাইওয়ে জাগিয়েছে, আর দুধারে ব্যবসায় করতেছে, লোকেরা রোজগার করেছে। এবার বেশিরভাগ আছে আমাদের পুরো পাকিস্তানি লোকেরা যারা ঘর ছেড়ে এসেছে এখানে ইসলামপুরে, তো তাদের এই জন্য একটা ব্যাপারটা চলছিল। এখন আপনারা এটা বাইপাস এটা না দেন, তাহলে এদের তো ভাঙিয়ে দেন ঘর, তো বিরাট অত্যাচার জুলুম হয়ে যাবে এই মানুষের উপর। তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী আমাদের এই কথাগুলো শুনে বলেছিলেন যে ঠিক আছে, মানে বাইপাস তৈরি হবে, এটা এই রাস্তার পর কোনো রকমের ন্যাশনাল হাইওয়ে 4 লেন হবে না। তখনই উনি পাস করে দিয়েছিলেন উনি। তারপর জানিয়েছেন দিলেন ল্যান্ড ডিপার্টমেন্টকে যে আপনারা জমি খুঁজেন, তো জমি খুঁজছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর জমি খোঁজার খুঁজছিল। তখন কী হলো যে এখন ন্যাশনাল হাইওয়ে চলে গেছে ওদিকে, বাইপাসের দিকে। এখন এই রাস্তাটা আছে যেটা পিডব্লিউডি মেনটেন্যান্স দিয়ে দিয়েছে,
পিডব্লিউডি মেনটেন্স করবে, ঠিক আছে, আমি জানছি, কিন্তু কত মুশকিলের রাস্তা ধরালাম ন্যাশনাল হাইওয়ে, 5,000 কোটি টাকা ন্যাশনাল হাইওয়ে বাইপাস হয়ে গেল। এখন এই রোডটাকে আমরা করেছি, এখন এই রোডের উপর আমাদের দোকানদারদের যারা আর্নিং করতো, যারা গরিব লোকেরা, যারা দোকান তো আছেই, তারপর আরও কিছু লোক ফুটপাথের মধ্যে কিছু ব্যবসায় করতেছো, রোজগার করতেছিল, তারও ব্যাপার আছে। কিছু ড্রেনের উপর যে আছে, সেই ড্রেনটার উপরেও যে ড্রেনটা করেছিল, কিন্তু অ্যাবাউন্ডেন্ট ড্রেন, কোনো আউটলেট নেই, সেই আউটলেটটা যা না থাকাতে সমস্ত স্ট্যাগনেশন আছে, একদম জাম করা আছে, কাদা ফাদা, মাটি, পানি, জল সব। একবার আমি বিভূতি গোয়েল এসডিও ছিল একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো তাকে দিয়ে আমি 4,500 টাকা দিয়ে আমি ওই সাফাই করলাম, গার্বেজগুলো সাফাই করালাম। তো এখন চুরা চলছিল, এখন যে শুনতে গিয়ে এখন এই পিডব্লিউডি রোডকে ওয়াইডেনিং করবে, তো আপনি কেন ন্যাচারাল হয় আমি সরাই দিলাম, কেন এইরকম করলাম? আমি লোকগুলো আপনি রোজগারই হবে, এটা এই রাস্তাটা যে থাকবে পিডব্লিউডি, ফর ইট উইল সার্ভ ফর টু পারপাসেস। একটা আমাদের গরিব লোকের রোজগারও থাকবে আর রাস্তাটাও থাকবে, কিন্তু 15-16 ফিট রাস্তা হবে। আগে পুরো রাস্তারই ফুটপাথ মানে কোথাও তো করবেন, এটা তো দরকার নেই। লোকগুলো যাবে কোথায়? ওগুলোকে জঙ্গলে পাঠাবেন? জঙ্গলে জায়গায় লোক, যেখানে মানুষ থাকবে সেখানে না লোক ব্যবসা করবে, যেখানে মানুষ নাই সেখানে কেমন করে করবে নাম ওই ব্যবসা করবে? তো আমি ওইটা বললাম, ওই চিঠিটা মেমোরে দিলাম, এখন চিঠি দিয়ে দিয়েছে এসডিওকে, আর এই চিঠি এসডিওকে দিয়ে এই চিঠি এসডিওকে আমি দিলাম ওইটাই, যে এটা আপনি করতে যাবেন না, ড্রেনের উপর থেকে কাগজ সরাতে যাবেন না। আমি এটাও বলেছি যে ড্রেনটার সামনে আউটলেট করেন, তারপর জলের নিকাশ করেন। এখন তিস্তায় জল ছাড়লেও তো ড্রেন সাফ হবে না, যতক্ষণ আপনি ও গার্বেজগুলো বের করবেন না, ট্রাক লোড করে বাইরে ফেলবেন না, যতক্ষণ আপনি লোড করবেন না, যতক্ষণ প্ল্যান করবেন না। এরকম মিউনিসিপ্যালিটি আপনাদের দিয়ে দিয়েছে, আর আপনার তাই করতে চান, এটা তো হবে না, এটা মানবো না। আমি ইসলামপুরে করিম চৌধুরী বলে মানবো না, এটা কোনোদিন মানবো না। আমি ওকে বলে আসলাম এরই, এই জন্য এটা আপনি করবেন না। আর যেখানে যেখানে লোকজন আছে, ওখানে লোকজন দোকানদার করছে, এটা হসপিটালগুলো আছে, এই হসপিটালের মধ্যে সামনে কিছু লোক আসছে, পেশেন্ট পার্টিতে আসে, তারা খাবার খুঁজে পাচ্ছে, খাচ্ছে, ওগুলো তো আপনি সাহায্য দেবেন, জাম না হয়, রাস্তা বন্ধ না হয়, সেটা আপনার দেখে নেন, কিন্তু রোজগারটা রোজ করতে দেবেন না, তালাই দিবেন। মানে মোট কথা ইসলামপুরের মাঝখান দিয়ে যাওয়া রাজ্য সড়ক, হ্যাঁ সেইটা মানছেন না। এই রাস্তাও থাকবে আর রোজগারও করবে। হোটেল যেগুলো আছে, যেখানে কোনো জায়গায় জামের দরকার, কোনো কিছু হচ্ছে, ওখানে লোকের রোজগার করতে যাচ্ছে, এগুলো করবে। ইসলামপুরের আমার এমনি ছোটো টাউন, ইসলামপুর ইজ এ স্মল টাউন, সাবজুরাল টাউন। এটাতে পাশে রোড আছে, চোখ আছে, দুভাগ করে আছে, এটাকে আপনি নুকসান করবেন না। আমাদের দুইটাই পার্সেল সার্ভ করবে, আমাদের বেকাররা এখান থেকেই আর্নিং করবে, যারা লাইভলিহুড, আর রাস্তারও থাকবে, যে বাস ট্রাক সবাই চলবে। এই জন্যই আমি বলে আসলাম, আমি অভিশাপ নেবেন না, অভিশাপ। আমাদের এখানে একটা লোক কাল আমার কাছে গিয়েছিল, দুটা মহিলা, যার ড্রেনের বাড়ি আছে, যে বলছে বাবু আমার তো মেয়ের বিয়ে আছে নভেম্বর মাসে, আমার ঘরটা ভাঙতে বলতে, আমি তো 40 বছর ধরে ওখানে আছি, আমার ঘর পাক্কা, ঘর ড্রেনের উপরে আছে, কোনো জায়গা নেই আমার। দুটো মহিলা, তো আমি রাত্রে সন্ধ্যা 7টার সময় বাড়িতে ঘুরে, তখন আমি বলবো ঠিক আছে, তোমরা বলবে যে করিম চৌধুরী আমাদের বলেছে থাকতে, আমরা এখানে থাকবো, আমাদের এখানে আপনারা ভাঙবেন না, আমাদের কোনো রোজগার নেই। আপনি বলে দিলাম ওকে, ওই দুটা মহিলাকে, কান্নাকাটি করছিল আমার কাছে গিয়ে, ঠিক আছে তোমাদের বলবে যে করিম চৌধুরী আমাদের থাকতে বলেছে, ওরা আছে ওখানে, মেয়ের বিয়ে আছে নভেম্বর মাসে, না আপনারা থাকেন, কিছু হবে না, আমি দেখবো। এটা ড্রেনটা ভাঙতে দেবো না, ড্রেনের তো আপনার রোজগার করবেন, ড্রেন তো তখন ক্লিয়ার হবে না, আউটলেট হবে না, কাদা ফাদা বের করবে না। আমাকে যে টাকা চাইছিলাম, টাকাও দিয়ে দেবো এমএলএ ফান্ডটাকে, আমি বিভূতি গোয়ালকে আগে আগে দিয়েছিলাম, দরকার পড়বে এসডিওকে, আপনি নেন আমার টাকা। তো আমি তো বলতে চাই এরকমই, যে এখানে অভিশাপ নেবেন না, চোখের জল ফেলতে দেবেন না, যেটা কলকাতা হলো হকারদের বুলডোজার দর ভাঙে থাকে দিয়ে
কান্নাকারি কত মেয়ে মহিলারা কাঁদতেছিল, কত লোকেরা কাঁদতেছিল। এটা অভিশাপ লাগিয়ে যাবে, এটা অভিশাপ ইসলামপুরে লাগবে। ইসলাম কলকাতা আজকে কত অশান্তি, সমস্ত দলের লোক যেমন তেমন কিছু করে চলে যাচ্ছে। সমস্ত একটা আজিকার মেডিকেল কলেজে একটা ডাক্তার খুব বড় অন্যায়ভাবে ঘৃণাজনক একটা ঘটনা ঘটিয়েছে ওখানকার কিছু দুষ্কৃতিকারীরা। সেটাকে এখনও খোঁজে পাওয়া যায়, একজন খুব ধরা যে সঞ্জয়কে পাওয়া গেছে একজন, বাকি আরও কে কারা আছে, মাস্টারম্যান কারা আছে এখনও পাওয়া যাচ্ছে না। ইনকোয়ারি চলছে, মমতা ব্যানার্জি লড়ে যাচ্ছে। আমাদের টাইম চেয়েছিল কিন্তু দিল না, সিবিআই হাতে চলে গেছে। সিবিআই আজ 15-16 দিন হয়ে গেলো, সিবিআই কিছু করতে পারে না, সিবিআই কিছু করেনি। এই জন্যে আমি বলছিলাম যে এইগুলো এরকম উঠে আন্দোলন আরম্ভ হয়েছে, যেটা একটা অভিশাপ ওই মানুষদের চোখের জলে। আমি ওইটা ইসলামপুরে আসতে চাচ্ছি না। ইসলামপুরে এরকম কোনো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না, পুলিশ কোনো কাজ করবে না, যেটা যে আমাদের লোকের চোখের জল পড়ে আর আমি যা একটা অভিশাপ পড়ে আমাদের সম্পর্কে। আমি এটা বলেছিলাম, আমি একযোগ ওইটা বললাম, যেটা আমি এখন মমতা ব্যানার্জি কথা বেটে গেছি, আমি যা হয়ে যাবো, কিন্তু আমার যাওয়ার পর যদি কোনো অন্যায় হয় আমি থাকবো না, কিন্তু আমি চলে আসবো, আমি কোথায় যাবো না, আমি কোথায় যাবো না। আমার এখানে ইসলামপুরে কোনো রকমের মানুষের অত্যাচার হলে বা অন্যায় হলে আমি যাবো না। ইতিমধ্যে আমি যা কিছু হচ্ছে আমি করেছি মানুষের জন্য, জন্য যারা আনএমপ্লয়েড আছে, যারা রোজগার করে খাচ্ছে ইসলামপুর শহরে, সরকারি জমি হোক কি আমাদের লোক, সারা পশ্চিমবঙ্গের সরকারই তো আছে, সারা পশ্চিমবঙ্গের সরকারটা সরকারের। আর সরকারি জমিন অমুক জমিনে বললে তো হবে না, চিহ্নিত করে দেন, দিবেন এই জায়গা করতে আপনার তো যাবে না। যত শহর আছে, এটা শহর আছে, রাস্তাঘাটে কোনো ব্যবসা আছে না। এই জন্যে শহরের কাছে লোক আছে আর এখানে ব্যবসা করে যায়, রোজগার করে যায়। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এখানে ড্রেনের ওপর থেকে আর পিডুলি রোডের ওপর থেকে বা অন্য কোনো জায়গা থেকে হোটেলগুলো থেকে কাউকে সরাবেন না, এই প্লিজ, এটা বলে গেছি। মানে মোট কথা উচ্ছেদের বিরুদ্ধে আপনি বলে এসেছেন, তাই তো?